হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম নিউ লার্নিং ক্লাস। আজকে আমরা পড়ব ক্লাস 6-এর ভূগোল তৃতীয় অধ্যায়। চ্যাপ্টার্স হচ্ছে তুমি কোথায় আছো। এই অধ্যায়ে যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, ফার্স্ট কোশ্চেন কি, পৃথিবীর অক্ষ কাকে বলে? পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর ও দক্ষিণে যে রেখা চলে গিয়েছে তাকে পৃথিবীর অক্ষ বলে। তাহলে পৃথিবীর অক্ষ কাকে বলবো? পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর ও দক্ষিণে যে রেখা চলে যায় তাকে কি বলি? পৃথিবীর অক্ষ। গ্লোব কি? পৃথিবীর একটা ছোট্ট মডেল হলো গ্লোব। পৃথিবীর অক্ষের উত্তর ও দক্ষিণ প্রান্তকে কি বলে? পৃথিবী অক্ষের উত্তর প্রান্তকে বলে উত্তর মেরু, আর দক্ষিণ প্রান্তকে বলা হয় দক্ষিণ মেরু। কারা প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেছে? 16 শতাব্দীতে ইউরোপীয়রা প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেছে। বিষুবরেখা কাকে বলে? দুই মেরু থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাটিকে নিরক্ষরেখা বা বিষুবরেখা বলে। মানে দুই মেরু থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাটি নিরক্ষরেখা বা বিষুবরেখা নামে পরিচিত। নিরক্ষরেখার মান কত হয়? নিরক্ষরেখার মান হয় 0 ডিগ্রি। মূল মধ্য রেখা কোন স্থান দিয়ে গিয়েছে? মূল মধ্য রেখা লন্ডনের গ্রিনিচ শহরের উপর দিয়ে গিয়েছে। নিরক্ষরেখার উত্তর ও দক্ষিণ অংশকে কি বলা হয়? নিরক্ষরেখার উত্তর অংশকে উত্তর গোলার্ধ, দক্ষিণ অক্ষাংশকে বলা হয় দক্ষিণ গোলার্ধ। কক্ষপথ ও কক্ষতল কাকে বলে? পৃথিবীর যে নির্দিষ্ট পথে সূর্যের চারিদিকে ঘোরে সেই পথকে পৃথিবীর কক্ষপথ বলে। এই কক্ষপথটি যে তলে রয়েছে তাকে কক্ষতল বলে। মানে পৃথিবীর যে নির্দিষ্ট পথে সূর্যের চারিদিকে ঘুরছে, তো পথে ঘুরছে তাই সেটা হচ্ছে কক্ষপথ। আর যদি কক্ষপথ যদি তলে থাকে তাহলে সেটাকে বলবো কক্ষতল। পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণ করে থাকে। 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার অপর নাম কি? 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার অপর নাম মূল মধ্য রেখা। পূর্ব গোলার্ধ ও পশ্চিম গোলার্ধ কাকে বলে? 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা ও তার বিপরীতে থাকা 180 ডিগ্রি দ্রাঘিমা রেখার মিলিত বৃত্ত পৃথিবীকে সমান দুটো অংশে ভাগ করে। এর পূর্ব অংশের নাম পূর্ব গোলার্ধ আর পশ্চিম অংশের নাম হচ্ছে পশ্চিম গোলার্ধ। কোন অক্ষরেখাটি সবচেয়ে বড়? অক্ষরেখার মধ্যে সবচেয়ে বড় অক্ষরেখাটি হলো নিরক্ষরেখা, তাই অন্য অক্ষরেখা হিসেবে এই নিরক্ষরেখা থেকেই করা হয়। মহাবৃত্ত কাকে বলে? যে পূর্ণবৃত্ত রেখা পৃথিবীকে সমান দুটো অংশে ভাগ করে তা হলো মহাবৃত্ত। দুটি দ্রাঘিমা রেখা মিলিত বৃত্তরেখা একটা পূর্ণবৃত্ত তৈরি করে। এই হিসেবে নিরক্ষরেখা এবং দুটি দ্রাঘিমা রেখা মিলিত বৃত্তরেখা হলো মহাবৃত্ত। কোন রেখাগুলোকে দ্রাঘিমা রেখা বলা হয়? উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অঙ্কিত অর্ধেক বৃত্তরেখাগুলি হলো দ্রাঘিমা রেখা। এই রেখাগুলি পরপর সমান্তরাল নয়। অক্ষরেখা কাকে বলে? নিরক্ষরেখার সমান্তরালে 1 ডিগ্রি অন্তর পূর্ব পশ্চিমে অঙ্কিত রেখাগুলিকে অক্ষরেখা বলে। এই একই অক্ষাংশে অবস্থিত স্থানগুলিকে এক একটি কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করলে যেসব বৃত্তাকার রেখা তৈরি হয় সেইগুলিকে অক্ষরেখা বলে। অক্ষরেখাগুলো কেমন হয়? পরস্পর সমান্তরাল হয়। নিরক্ষীয় তল কাকে বলে? নিরক্ষরেখা যে তল বরাবর রয়েছে তাকে নিরক্ষীয় তল বলে।
এই তলের সঙ্গে পৃথিবীর অক্ষ 90 ডিগ্রি কোণ তৈরি করা হয়েছে। নিরক্ষরেখা কাকে বলে? পৃথিবীর দুই মেরুবিন্দু সুমেরু ও কুমেরু থেকে সমান দূরে অবস্থিত যে কাল্পনিক রেখা পৃথিবীর পূর্ব পশ্চিম বৃত্তাকারে বেষ্টন করে থাকে তাকে নিরক্ষরেখা বলে। মানে পৃথিবীর দুই মেরুবিন্দু, তাহলে পৃথিবীর মেরুবিন্দু কটা? দুটো, একটা হচ্ছে সুমেরু একটা কুমেরু থেকে সমান দূরত্বে অবস্থিত যে কাল্পনিক রেখা পৃথিবীর পূর্ব পশ্চিম বৃত্তাকারে বেষ্টন করে থাকে তাকে নিরক্ষরেখা বলে। দ্রাঘিমাংশ কাকে বলে? মূল মধ্য রেখা থেকে পূর্ব বা পশ্চিমে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের কি বলা হয়? দ্রাঘিমাংশ বলে। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এক দাগের দেখো কি বলা হচ্ছে। একটা গ্লোবকে লক্ষ্য করলে কি দেখা যাবে? একটা গ্লোবকে লক্ষ্য করলে দেখা যাবে নিরক্ষরেখা বা বিষুবরেখার সমান্তরালে পৃথিবীর পূর্ব পশ্চিমে বেশ কিছু বৃত্ত আঁকা আছে। এই উত্তর ও দক্ষিণে অঙ্কিত রেখাগুলো হলো অক্ষরেখা। নিরক্ষরেখার মান কত? 0 মানে 0 ডিগ্রি। এর দৈর্ঘ্য সবচেয়ে বড় হয়। অক্ষরেখাগুলো উত্তরে ও দক্ষিণে ক্রমশ ছোট হতে শুরু করে। পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুর মান 90 ডিগ্রি। উত্তর ও দক্ষিণ মানে উত্তর এবং দক্ষিণ মেরুর মান হচ্ছে 90 ডিগ্রি উত্তর আর 90 ডিগ্রি দক্ষিণ। কোথা থেকে দ্রাঘিমা রেখার গণনা শুরু করা হয়? প্রতিটি দ্রাঘিমা রেখা একই দৈর্ঘ্যের এবং প্রত্যেকটাই অর্ধবৃত্ত, তাই ঠিক করা হয় একটা নির্দিষ্ট দ্রাঘিমা রেখা থাকবে যেখান থেকে অন্য দ্রাঘিমা রেখাগুলো মান গোনা শুরু হবে। সেই অনুযায়ী 1884 সালে আন্তর্জাতিক আলোচনা সভায় স্থির করা হয় লন্ডনের গ্রিনিচ মান মন্দিরের ওপর দিয়ে যে দ্রাঘিমা রেখা চলে গিয়েছে ধরা হয় সেটি হবে মূল দ্রাঘিমা রেখা বা মূল মধ্যরেখা। এর মান হবে 0 ডিগ্রি। পৃথিবীর ওপর আমরা কোথায় আছি বা কোনো জায়গার দিকে কিভাবে কোনো জায়গার দিক কিভাবে বলা যেতে পারে? মানে পৃথিবীর ওপরে যে আমরা রয়েছি তো আমরা কোথায় রয়েছি, মানে কোন দিকে রয়েছি সেটা কিভাবে বলতে পারবে? সমতল পৃষ্ঠে কোনো জায়গার অবস্থান বা দিক বলে দেওয়া যতটা সহজ হয় সেভাবে যার কোনো ধার তারপর হচ্ছে কি জানো, কোনা ওপর নিচ বলে কিছু থাকে না। সেই গোলাকার বস্তুর মাঝে নিজের অবস্থান বলা ততটা সহজ নয়। কেন? কারণ সমতল পৃষ্ঠের কোনো জায়গা অবস্থান বা দিক বলা যতটা সহজ হবে ঠিক সেইভাবে কোনো ধার কোনা বা ওপর নিচ বলে কিছু থাকে না। সেই গোলাকার বস্তুর মাঝে নিজের অবস্থান বলা ততটা কিন্তু সহজ নয়। তাই পৃথিবীর কোনো জায়গার অবস্থান ঠিক করতে পৃথিবীর ওপর কতগুলো কাল্পনিক নির্দিষ্ট বিন্দু ও রেখা কল্পনা করা হয়েছে, এগুলোর সাহায্যে আমরা অবস্থান নির্ণয় করে থাকি। নিরক্ষরেখাকে বিষুবরেখা বলা হয় কেন? বিষুব কথার অর্থ হলো সমান। নিরক্ষরেখা পৃথিবীর মাঝখান দিয়ে পূর্ব ও পশ্চিমে প্রসারিত একটা রেখা। পৃথিবীর নিজ মেরুদণ্ডের 66.5 ডিগ্রি কোণ থেকে পশ্চিম থেকে পূর্ব আবর্তন করলেও সূর্যকিরণ নিরক্ষরেখায় সর্বদা লম্বভাবে পড়ে। এর ফলে নিরক্ষরেখা সবসময় দিনরাত ব্যবধান সমান থাকে। তাই নিরক্ষরেখাকে কি বলা হয়? বিষুবরেখা বলে। এবার দেখো শূন্যস্থান কি বলেছে। নিরক্ষরেখার দক্ষিণ 23.5 ডিগ্রি উত্তর এটার অ্যান্সার কি হবে এখানে? মকরক্রান্তি রেখা। উত্তর মেরুর মান ড্যাশ উত্তর 90 ডিগ্রি উত্তর। কুমেরু বৃত্তরেখার মান কত? 66.5 ডিগ্রি দক্ষিণ।
মূলমধ্য রেখার পূর্ব অংশকে কি বলে? মূলমধ্য রেখার পূর্ব অংশকে বলা হয় পূর্ব গোলার্ধ। পৃথিবীর যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে পৃথিবীর কক্ষপথ বলে। মানে পৃথিবীর যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে কক্ষপথ বলে। আর সেই কক্ষপথ যদি তলে ঘুরে তাহলে সেটাকে কি বলবো? কক্ষতল। ড্যাশ ড্যাশ হলো দৈর্ঘ্যের সবচেয়ে বড়। নিরক্ষরেখার দৈর্ঘ্য সবচেয়ে বড়। বলের ওপর ডাক টানলে সেটা কখনোই কি হয় না? ড্যাশ হয় না। মানে বলের ওপরে ডাক টানলে সেটা কখনোই সরল রেখা হয় না। সমুদ্রে বা আকাশে চলাচলের সময় নাবিকরা বা বিমান চালকরা তাই ড্যাশ পথ ধরে চলাচল করে। মানে কোন পথ ধরে চলাচল করে? তারা মহাবৃত্তের পথ ধরে চলাচল করে। অক্ষরেখাগুলো পরস্পরের সাথে কেমন থাকে? অক্ষরেখা পরস্পরের সাথে সমান্তরাল থাকে। উত্তর ভারত অক্ষরেখার অনুসারে কোন গোলার্ধের অন্তর্গত দেশ? ভারত অক্ষরেখার অনুসারে উত্তর গোলার্ধের অন্তর্গত দেশ। পৃথিবী অক্ষের উত্তর প্রান্ত কোন দিকে মুখ করে থাকে? ধ্রুবতারা। পৃথিবীর অক্ষের উত্তর প্রান্ত ধ্রুবতারার দিকে মুখ করে থাকে। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার ছেদ বিন্দু হলো কোনো স্থানের কি? কোনো স্থানের অবস্থান। তাহলে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার ছেদ বিন্দু হলো কোনো স্থানের অবস্থান। নিরক্ষরেখার উত্তরে কর্কটক্রান্তির রেখার মান কত? নিরক্ষরেখার উত্তরে কর্কটক্রান্তির রেখার মান 23.5 ডিগ্রি উত্তর। অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত, কিন্তু দ্রাঘিমা রেখা কেমন? দ্রাঘিমা রেখা হলো অর্ধবৃত্ত। সময় গণনা করা হয় কোন রেখার সাহায্যে? সময় গণনা করা হয় দ্রাঘিমা রেখার সাহায্যে। আজকে আমি ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।